বলতে এসেছি, আপনি কি যাবেন না? চলুন না ইয়া রাসূলুল্লাহ। ঘরে দরজার সামনে নতুন একটা মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সাথে মোলাকাত না করে বাড়ি যাবে না বলেছে। চলুন না ইয়া রাসূলুল্লাহ। বাঁদির চোখের দিকে তাকিয়ে দেখে নবী আর বসে থাকতে পারলেন না। বাঁদিটা আগে আগে যায়, নবী আমার বাঁদির পিছনে পিছনে দৌড়ে যায়। বাঁদিটা থমকে গেছে, আল্লাহ রসুলের কদম থমকে গেল। নবী আমার চেহারা ঘুরিয়ে দেখে, এই ঘর আমার বিবি মারিয়া কিবতিয়ার ঘর। আল্লাহ রসুল পা পা করে গিয়ে আলতো হাতে দরজায় আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া মারিয়া। দরজাটা আস্তে করে খুলে দিলেন। দরজার আড়ালে গিয়ে দুধের বাচ্চাকে নিয়ে বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছিলেন। আল্লাহ রসুল বলছেন, মারিয়া তুমি কাঁদছো কেন? মারিয়া বলো না, কি হয়েছে বলো। নবী বলছেন, মারিয়া তুমি তিনবার ডাক মালিকের কাছে ওয়াদা করেছেন। জিব্রাইল ফেরেশতা ছুটে এসেছিল, আপনার দুই কোলে দুই সন্তান আদর পাচ্ছিল। এক কোলে ইমামে হুসাইন ছিল, অপর কোলে আমার ছেলে ইব্রাহিম ছিল। জিব্রাইল ফেরেশতা এসে বলেছে, মহান মালিক আপনার দুই সন্তান এক কোলে আদর পাবে, এটা আল্লাহ চাই না। কোনো একটা সন্তানকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া লাগবে। আপনি ওয়াদা করেছেন, আমি আমার হোসাইনকে দিতে পারবো না যদি খোদার। ইয়া রাসূলুল্লাহ, আজকে সকাল থেকে না আমার এই দুধের বাচ্চাটা আব্বা আব্বা করে ডাকছিল। সকাল থেকে স্তনে মুখ লাগাই নাই, বারবার আমি মুখে পানি দিতে গেলাম, আমার বাচ্চাটা পানি পান করলো না। সকাল থেকে আজকে নিঝুম হয়ে গেছে। আল্লাহ রসুল দুধের মাসুম বাচ্চা ইব্রাহিমকে কোলে তুলে নিয়ে আল্লাহ রসুল পাটা নড়িয়ে বলছেন, আব্বু আব্বু। তখন পাটা লটকে গেছে। নবী আমার হাতটা ধরে নাড়া দিয়ে বলছেন, আব্বা বলো না কি চাইছিলে, বলো বলো। আল্লাহ রসুল, তোমার ডাকে সাড়া দিতে পারি নাই বলে তুমি অভিমান করেছো, বলো বলো। সেদিন আল্লাহ রসুলের সামনে ওই দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়েছিল। ছুটে এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসরাইল ফেরেশতা মালাকুল মউত, আমাকে এবার দিয়ে দেন, আমি নিয়ে চলে যাব। আল্লাহ রসুল থমকে গেলেন। নবী আমার চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চার চেহারায় যেমন মালাকুল মউত টুক করে মালাকুল মউত ফেরেশতা রূহটা নিয়ে মালিকের দরবারে চলে গেল। দেহটা অমর হয়ে আল্লাহ রসুলের করে পড়ে রয়। সাহাবায়ে কিরামগণ ছুটে এসে নবীর চেহারায় হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত পৃথিবীতে আর নাই, মালিকের ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল নিজ হাতে গোসল করালেন। বিবি মারিয়ার কোল থেকে ফিরিয়ে নিয়ে নবী আমার পা পা করে নিয়ে গেলেন। কবরস্থ হলো। নবী আর বাড়ি এলেন না, সারা রাত মসজিদের বারান্দায় কাটাচ্ছেন। আল্লাহ রসুল মসজিদের বারান্দায় ওই খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে নবী আমার ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছিলেন। এমন সময় আব্দুল্লাহ নামক, সন্ধ্যাবেলায় যদি পবিত্র বাণী শ্রবণ না শুনতে পাই আমার রাত ভালো কাটে না। আপনি চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছেন, আপনি কান্না করলে যে আমরা বাঁচবো না। তা কি হয়, বাপ মা ইন্তেকাল হবে আর ছেলে মেয়ের চোখ দিয়ে পানি গড়াবে না, তা কি হয়? নবী আমার পা পা করে এলেন আর ওই দরজাকে আওয়াজ দিলেন। যেমনই দরজায় আওয়াজ দিলেন, ছুটে এসে দাসীটা দরজা খুলেছিল। আল্লাহ রসুল বললেন, তোর মা কি করছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল থেকে এখনো কাঁদে, কান্না বন্ধ হয় নাই। নবী আমার পা পা করে গিয়ে বিবি মারিয়া কিবতিয়ার গায়ে হাতটা বুলিয়ে বলছেন, মারিয়া মারিয়া, চোখে কি দড়িয়ে আছে মারিয়া? তুমি কাল থেকে রাসূলুল্লাহর বুকের কাছে মাথা ঠেকালেন। আল্লাহ রসুল বলছেন, মারিয়া তোমার খুব কষ্ট হচ্ছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা 10 মাস পেটে ধরেছিলাম, 2 বছর দুধ পান করিয়েছিলাম। এই সময় বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিলাম, আর আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। বাচ্চাটা আমার দিকে চেয়েছিল, বাচ্চাটা খিলখিল করে হাসছিল। আমি মা, আমার কলজিটা ঠান্ডা হয়ে যাচ্ছিল।
আমার ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তবে আল্লাহ দিয়েছিলেন, মালিক আবার ফিরে নিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তুমি তোমার বাচ্চাটাকে দেখবে? মারিয়া দেখবে? আমি জান্নাতের বাগান তোমাকে দেখাই, দেখো না। আল্লাহ রাসূল বিবির কাছ থেকে উঠে গিয়ে আকাশের দিকে ইশারা করে বলছেন, মারিয়া মারিয়া, জান্নাতের বাগানে কেমন করে দৌড়া বেড়াচ্ছে দেখো, কেমন করে দায় হুরেরা বাচ্চাকে নিয়ে আদর করছে, আর বাচ্চা খিলখিল করে কেমনে হাসছে দেখো। বিবি মারিয়া কিপ্তিয়া গেলেন, আল্লাহ নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি কেমন মা গো? আমি তোমার বাচ্চাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না মারিয়া? বিবি মারিয়া কিপ্তিয়া নরম, আপনারও পড়তে হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি আমার ঈমান, আপনি বলে দিয়েছেন, আমি মেনে নিয়েছি। সেদিন বিবি মারিয়া কিপ্তিয়া মালিকের কাছে হাত তুলে বলেছিলেন, মালিক পৃথিবীতে কত নবী পয়গম্বর তুমি পাঠিয়েছ, সংসার তারাও করেছিল, বউ বাচ্চা তাদের ছিল, কখনো কখনো সংসারের মায়ায় পড়ে উম্মতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু এমন একটা নবী দিয়েছ মালিক, বাচ্চার ভাবনাকে ত্যাগ করে, বিবিদের ভাবনাকে ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, কিন্তু এক মিনিটের জন্য উম্মতিকে ভুলে যায় না। সেদিন আল্লাহ রাসূল বিবির কপালে চুমা দিয়ে বলেছিলেন, মারিয়া মারিয়া, সব উজাড় করতে পারি কিন্তু উম্মতিকে ভুলতে পারি না। দেখো মারিয়া, অল্প দিনে চুল আর দাড়িগুলো সাদা হয়ে গেছে, একটাই কারণ, আমার উম্মতির কারণ। এই মুসলমান বাবাজিরা ভাইরা আমার, যে নবী জীবন ভোর উম্মতের জন্য কাঁদলো, সেই উম্মত সংসারের মায়ের উপরে নবীকে ভুলে গেল। তাই সকলে মহব্বতের সঙ্গে আরেকবার ঝুমে ঝুমে নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা ইজ্জতওয়ালা হয়ে যদি বাঁচতে চাও, সর্ব জায়গায় যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, ইহকালে কামিয়াবি পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো। যে নবী কোনোদিন তোমাকে ভুলে যায় নাই, যে নবী আজ তোমার জন্য কাঁদে, কালও তোমার জন্য কাঁদবে, ওই নবী